নরমালি মানে যারা ভালো দল বা ভালো দেশ ওরা কিন্তু আপনার ওই ২ বা ৪ বছরের টার্গেট নিয়েই আপনার প্ল্যান করে। যেমন ওয়ার্ল্ড কাপে যদি আপনার 50 ওভারে হয় যেটা আ তো ৪ বছর পর কী হতে পারে সেটা নিয়ে আগায়। এবং সেম টি-টোয়েন্টিতেও, কারণ টি-টোয়েন্টি আমি বিশ্বাস করি যে আপনার প্রত্যেকটা ইয়াং প্লেয়ারদের জন্য এই ফরম্যাটটা অনেক ভালো। যারা একটা ভালো রান আউট করে দিল, ভালো ক্যাচ ধরে ফেললো, অল্প বলে বেশি রান করে ফেললো বা কুইক একটা দুইটা উইকেট নিয়ে নিল। সো এটা হলো যাদের এনার্জি বেশি, যাদের স্পিড বেশি। তো ইয়াং প্লেয়াররা প্রত্যেকটা দেশ কিন্তু তাই করছে। এবং যারা তো এটা কিন্তু আমাদের প্ল্যানে মানে প্ল্যানে থাকা উচিত এবং আমরা প্ল্যান ওয়াইজ মাঝে মধ্যে করিও, সেটা না। কিন্তু আফটারঅল তো আপনাকে তো উইকেটের মাঝখানে গিয়ে কিন্তু প্লেয়ারদেরকে খেলতে হয়। তো সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট এবং অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত। তো আসলে আমি বলে দিচ্ছি যেটা আমার কাছে খারাপ লেগেছে। আমি আপনার বাইরে গিয়ে দেখেছি, আমি হজে ছিলাম, সেখানে আমি খেলাগুলা অনেক কষ্ট করে রাত জেগে জেগে দেখলাম, খুবই মর্মাহত আর কি। কারণ অনেক দল অনেক কিছু প্ল্যান করে, অনেক ভালো ভালো প্ল্যান নিয়ে প্রত্যেকটা শক্ত শক্ত দলকে আপনার বিট করে ওরা সেমিফাইনাল খেলে, বাট আল্লাহ আমাদেরকে একটা খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছিল। সেই অপরচুনিটি নিয়ে আমরা ওটার কোনো মানে কোনো অ্যাডভান্টেজই নিতে পারলাম না, সেটা কিন্তু আমার কাছে অনেক দুঃখ লাগে। যে আপনি ২৭-২৮ বছর আগে আমরা 97-এ কেনিয়া আমাদের থেকে 166 করেছিল, বৃষ্টি হয়েছিল আপনার কাটাল ওভারে। আমরা কিন্তু প্ল্যান চেঞ্জ করছি, আমরা রফিককে ওপেন করালাম, নান্নু ভাই 3-তে গেল, নর্মালি নান্নু ভাই 5-এ ব্যাটিং করতো। সো সেখানে যদি আমরা ২০-২৫ বছর আগে যদি প্ল্যান করতে পারি, তাহলে আমরা কেন ওই সেমিফাইনাল খেলার জন্য কিছুই করতে পারলাম না। সো এটা খুবই খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা, কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেমিফাইনাল খেলা। তো সেটা কারণ কোনো অ্যাপ্রোচই ছিল না আপনার। আর নর্মালি আমরা সবসময় বেশি ব্যাটসম্যান নিয়ে খেলি, সেটাও তো আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল। তো এই ধরনের অ্যাপ্রোচ হলে আপনার কোনো সময় ভালো করা ডিফিকাল্ট। হয়তো আপনি দেশে ভালো করতে পারবেন, বাট বিদেশে কিন্তু আপনার ভালো করা ভেরি ডিফিকাল্ট।